চলে যাচ্ছি বাংলাদেশ থেকে খুব শীঘ্রই। চলে আসলাম মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার কিনতে। আর গাইস বসুন্ধরাতে কপো ফোন কিনতে সে গাইস আমাদের কত বড় একটা ধরা খেলাম, ভিডিওটি না দেখে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস এই নিয়ে হচ্ছে আমি সরি বলে নিচ্ছি, আগে প্রায় 2 সপ্তাহ পর ভিডিও আপলোড করছি, তাও কিন্তু আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। আমি যাচ্ছি একটু মতিঝিল যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আমি গাইস এই মাসের শেষে তোমাদের একটা সারপ্রাইজ দিব, ঠিক আছে? আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি এখনো বলবো না। আমি গাইস একটু মতিঝিল যাচ্ছি, আমার একটু টিকিটটা আমি একটু ডেট চেঞ্জ করতে যাচ্ছিলাম, বাট কিছু একটা করতে যাচ্ছি, এখন আমি তোমাদের বলবো না। আমি এখন ডিরেক্ট হচ্ছে রিশখানে, এখান থেকে হচ্ছে মেট্রো রেল আশুলিয়া বেরিবাদ হয়ে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশন। ওইখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে মেট্রো রেলে করে হচ্ছে চলে যাবো হচ্ছে মতিঝিল, যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসটা আছে, আমি ওইখানে যাচ্ছি। টিকিট সংক্রান্ত কিছু বিষয়ে আমার ঝামেলা হয়েছে, মানে আমি একটা ফ্লাইট ডেট চেঞ্জ করতে চাচ্ছিলাম, এই আর কি গাইস। তোমরা হয়তো বলতে পারলো রানা ভাই এত ব্লগ আপলোড করতো, বাট রানা ভাই এখন দেখছি ব্লগই আপলোড করে না গাইস। আমার এখন প্রতি আমি তো তোমাদের বলেই দিচ্ছি যে প্রতি মাসে হচ্ছে 4টা ব্লগ আপলোড করবো, ঠিক আছে? আর যেগুলো আপলোড করবো হচ্ছে একটু শর্টস আপলোড করবো, ঠিক আছে? তোমরা গাইস অবশ্যই কমেন্টস করো তোমরা কি আমাকে মিস করছো কিনা। গাইস তোমরা গেস করো তো আমি কোথায় যাচ্ছি। মানে আমি যেহেতু এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যাচ্ছি, এখন তাইলে তোমরা বুঝে নাও যে আমি কোথায় যেতে পারি। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমরা চলে আসলাম মেট্রো, এখানে টিকিট কেটে উপরে চলে আসলাম। আর একটা মেট্রো আসছে, আর আমাদের মেট্রো হচ্ছে 2:06 আসবে। মানে মেট্রো রেল হচ্ছে আমাদের সামনেই আসতে, মানে লাইন চেঞ্জ করতেছে। আর এইখানে দেখি হচ্ছে একটা মেট্রো রেল দাঁড়ায় আছে, মানে টাইম আর যাচ্ছে না, মানে জ্যাম ঠেলাই হচ্ছে আমি জামগড়া থেকে হচ্ছে আশুলিয়া পর্যন্ত আমি 1.5 ঘন্টা রাস্তায় আসলাম। আর এখন মেট্রো রেলে হচ্ছে আমি আধা ঘন্টাতে চলে যাবো ওই মতিঝিল। আর দেখো আমাদের মেট্রো রেল চলে আসছে। গাইস তোমরা দেখছো না যে 7 দিন আগে হচ্ছে হাওয়ারুফ রেস্টুরেন্টে গেছিলাম, তখনও কিন্তু মেট্রো রেলে একটা ব্লগ বানাইছি। মানে ভাই এই মেট্রো রেলে আমি কিন্তু সবার প্রথম স্টেশন থেকে উঠছিলাম, ঠিক আছে? তাও কিন্তু হচ্ছে আমি সিট পাই নাই, মানে দাঁড়ায় দাঁড়ায় আসলাম। আর এই যে মতিঝিল স্টেশনে নামলাম, এখান থেকে এখন রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে। মানে আমার টিকিটের একটা ফ্লাইটের ডেট আর টাইমটা চেঞ্জ করতে চাচ্ছি। প্রথম হচ্ছে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে আসলাম। এখানে হচ্ছে গাইস ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক 2টা টিকিটই আপনারা কাটতে পারবেন যারা আসবেন। আমি এই ফার্স্ট টাইম মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে আসলাম। দেন এখানে হচ্ছে আমাকে টোকেন দিয়ে অপেক্ষা করা হয়েছে। আমার সবকিছু ঠিক আছে, বাট আমি শুধু ফ্লাইটের ডেট আর টাইমটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। দেন হচ্ছে আমার খালাতো বোন হচ্ছে আমাকে আবার ফোন দেয়। আমি যেহেতু ঢাকা আসছি, মানে মতিঝিল আর থাকে হচ্ছে নয়াবাজার, মানে নয়াবাজার থাকে, মানে আমার এখান থেকে 10 মিনিটের রাস্তা। আমাকে বলছে রানা ভাই একটা ফোন কিনে দে ভাই। ফোন দিলে হচ্ছে আমি তো এখন আমি অপোতে আছি, আমি তাইলে আমার সব থেকে হচ্ছে অপোটা নিয়ে যেতে পারতাম। দেন আমি তাকে সাজেস্ট করলাম হচ্ছে অপোই নিতে। আর আমরা ডিরেক্ট চলে আসলাম হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে। আর এখান থেকে হচ্ছে তাকে আমি ফোন কিনে দিব। আর ফোনটা যদি আমাকে আগে দিত তাহলে হচ্ছে আমার সব থেকে হচ্ছে আমি ফোনটা নিয়ে যেতাম, তাহলে আর কষ্ট করে বসুন্ধরায় আসতে হইতো না। 2-3 দিন আগে হচ্ছে আমি অপো A5 নিয়ে একটা ভিডিও মেক করি ভাই। বসুন্ধরা আমাকে হচ্ছে মতিঝিল থেকে একজন ফোন দিয়ে বলে ভাই আপনাদের জামগড়া শপে এসে আমি মোবাইলটা নিতে চাই, ঠিক আছে? আর আমি ওকে এখানে ডিরেক্ট শপে আসলাম। আর এখানে হচ্ছে ফোন তো আমি তাদের আগেই দেখাই রাখছিলাম, তারা আমার রিভিউ দেখছে আগে। এখানে এসে জাস্ট খেলে আমি অপো A5টা নিয়ে নিই, কোনো দেখা দেখি কিছু নাই। তারা কোন কোন ফিচার আছে গাইজ আমি এই যে স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখেন। মানে অপো A5X A5 সব কিছু কিন্তু সুন্দর আমার চ্যানেলে ভিডিও আছে, এখানে তাদের কোনো কিছু বলতে হয় না। আমি এসে ডিরেক্ট খালি বলছি ভাই কালারটা দেন, ঠিক আছে? তারা আমার ভিডিও আগে থেকে দেখছে, আমাকে বললে আমি আগে থেকে নিয়ে চলে যেতে পারতাম। সো আমরা হচ্ছে বসুন্ধরা থেকে ফোন নিলাম। গাইজ যারা অপো A5 নিতে চান চোখ বন্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই অপো A5 নিয়ে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও পেয়ে যাবেন। আমি ভিডিও শেষে হচ্ছে আই বাটনে দিয়ে দিব, আপনারা 2টা ভিডিওই দেখেন। এখানে হচ্ছে আমরা অপোটাই নিয়ে নিলাম। তো আমার কাজ করতে হচ্ছে মতিঝিল আসছিলাম, বাট কে জানতো ফোনটা যে আজকে নেওয়া হবে, তো ফোনটাও নিয়ে নিলাম, ঠিক আছে? মানে ফোনটা এসে জাস্ট খালি 1 মিনিট ফোনটা দেখছি, খালি কালারটা বের করছি, শেষ। কোনো ফোনের ফিচার নিয়ে সবকিছু তো আমার সুন্দর অনেক রিভিউ আছে, অনেক শক্ত এবং মজুদ একটা ফোন। সবাই আমার ব্লগটা আমার ভিডিওটা দেখে নেবেন অপো A5X। তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্যাশের মধ্যে লিখে দিচ্ছে। আর গাইস এই ছিল হচ্ছে বসুন্ধরা থেকে আমার ছোট্টখাটো একটা ব্লগ, মানে ফোন কেনার, যদিও এটা ফোন কেনার ব্লগ না, মাত্র 2 মিনিটে একটা ভিডিও বানালাম। আমি যে আসলাম হচ্ছে আমি আপনাদের বলতে আসলাম যে আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা হচ্ছে আপনারা এই মাসের শেষেই দেখতে পারবেন। তো গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে